ফের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়াতে। টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে দফায় দফায় বেধড়ক মারধরের অভিযোগ রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায়চৌধুরীর বিরুদ্ধে। খোয়া যাওয়া টাকা দেওয়ার পরিবর্তে পরিচারকের দিদিকে ওই আধিকারিক শ্লীলতাহানি করে এবং কুপ্রস্তাব দেয় বলেও অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ওই আধিকারিকের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যে 7টা থেকে রাত 12টা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া ঝিলিমিলি রাস্তায় রানীবাঁধের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বাঁকুড়ার রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায়চৌধুরী ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায়। প্রায় 12 লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে দাবি ওই আধিকারিকের। তার সমস্ত দায় চাপিয়ে দেন বাড়ির পরিচারক সচল সহিসের কাঁধে। ওর প্যানে টাকা ছিল বলে জানিনি, ওর প্যানগুলো ওকে বললাম, বলি ও স্যার প্যানগুলো কাচতে নিয়ে যাচ্ছি, বলছে ঠিক আছে যা। আমি ওগুলো কাচার জন্য নামিয়েছি, তারপরে কাচতে যখন নিয়ে গেছি তখন বলছে আমার প্যানে টাকা ছিল, দেখেছি আমি দেখেছি যে টাকা আছে, আমার এখানে ম্যানি ব্যাগে রেখে দিয়েছি। ফোন করেছিল দুপুর বেলায়, বলছে টাকা দিয়েছিস? আমি তখন বলেছি হ্যাঁ স্যার আমি চাই, গিয়ে পরে দেবো। বিকেল বেলায় ফোন করতে বলছে সুজল একটু আয় না। আমি ওর ফ্রেন্ডকে যখন গেছি তখন তোকে মারধর করছে আর বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছিস। আর আমার দিদিকে উনি বলছে তো এমনি কর, তাহলে তোকে এত টাকা বলবো না। তোমাকে টাকা দাবি করছে? হ্যাঁ আমাকে টাকা দাবি করছে। আমি ওই ভয়ে আমি কি করবো এখন, আমি কিছু করতে পারিনি বলে ওই সব বলছি। কত টাকা দাবি করছে? কত টাকা? 12 লাখ টাকা। প্রথমে বলছে 12 লাখ, দিয়ে বলছে 12 লাখ যখন পারবি না 6 লাখ, ঠিক আছে। তো আমি তাই হোক করেছি। আমাদের কেউ কোথাও নেই, রিভলভার দেখাচ্ছে। এটা কবে কালকে রাত্রিবেলা তোমার টর্চার করে। অভিযোগ এই টাকা সজল চুরি করেছে। এই অপবাদ দিয়ে সজলের ওপর প্রথমে চাপ দেন ওই আধিকারিক। সজল তা স্বীকার না করায় ওই আধিকারিক নিজের বাড়িতে সজলকে দীর্ঘক্ষণ আটকে রেখে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় ওই আধিকারিক নিজের সার্ভিস রিভলভার দেখিয়ে সজলকে খুন করা ও ছাদ থেকে ফেলে দেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ। তোরা যদি পাড়ার লোককে জানাস তো তোদেরকে এখানে খুন করে দেবো। সজলের দাবি প্রবল নির্যাতনের হাত থেকে বাঁচতে সে সময় সজল বাধ্য হন চুরির অপবাদ মেনে নিতে। এরপর শুক্রবার ওই আধিকারিক সজলের রাজাকাটা গ্রামের বাড়িতে হানা দেয়। তার বাড়িতে থাকা নগদ অল্প কিছু টাকা ও অলংকার জোর করে নিয়ে চলে যায় বলে অভিযোগ। সজলের পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনো লাভ হয়নি। উল্টে ওই আধিকারিক সজলের দিদিকে শ্লীলতাহানি করেন এবং কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বাড়ি গেছিল, আমরা পায়ে হাতে ধরছি, বলি কি হলো স্যার, কি হলো স্যার? বলছে কাঁচা করে মুখ করে বলছে তো এবারে কালকে সকালে তুই আর তোর মা যাবি, যাই সবটা শুন। কোথায় যেতে বলেছে? ওর ওই জনকে ভাড়া নিয়ে থাকে রুমে, বলছে আমার রুমকে যাবি, আর কাকুকে যদি বলুস তোদের জীবনটা কেরাসিন করে দিব, তোদের জীবনটা শেষ করে দিব। বলছে জীবন যাপন তোদেরকে জেল দিয়ে দিব। ওটা কবে বলছে? হ্যাঁ কালকে থেকে বলছে, কালকেও বলেছে আজকেও বলেছে। আমরা তো 3টার সময় ঘর গেলাম, বলছে তোর ভাইকে রাখি দিয়ে যা। বলি না স্যার রাখি দিয়ে যাবো না। আজকে কি মারধর করেছে? মারধর করেছে, জবে থেকে নিয়ে গেছে মারধর কিরকম করছে। এরপর শুক্রবার ফের সজলকে বাড়িতে ডেকে ওই আধিকারিক দীর্ঘক্ষণ ধরে মারধর ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। ঘটনায় আহত সজল গতকাল সন্ধে রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। সেই সময় ঘটনার কথা জানাজানি হয়। এরপরেই স্থানীয় রাজকাটা গ্রামের মানুষ ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার উপর ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে সন্ধে 7টা থেকে রাত 12টা পর্যন্ত ওই রাস্তা অবরোধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে রানীবাঁধ থানার পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িকুল ও খাতড়া থানার পুলিশও পৌঁছায়। পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা। পরে পুলিশ অবরোধকারীদের গোটা ঘটনা তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। দ্রুত ওই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ না করলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা।